नमस्कार बंधुरा आज आमी रान्ना करब इलिश पोलाओ। देखुन आमी एखाने मशला बेटे रेखेছি और এই যে পোলাও চাল ধুয়ে রেখেছি। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব জিরেটা একটু কালো হয়ে আসছে। আমি এখানে যে মশলাগুলো বেটে রেখেছি পেঁয়াজ আর ঝাল আর জিরে ধনে বাটাটাও দিয়ে দেবো। আমি এটা মশলাটা পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এবার দিয়ে দেব কিছুটা কাঁচা ঝাল বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটু বেশি করে ঝাল দেব, ঝাল ঝাল হলে ভালো লাগে। তো আমি আরেকটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা ঝালটা একটু কষানো হয়ে গিয়েছে। আমি এতে সামান্য লবণ দিয়ে দেব। আমি এতে রান্নায় কোনো হলুদ ব্যবহার করব না, তাই শুধু একটু লবণ দিলাম। এবারে আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম লেবু দিয়ে, আমি এই দইটা দিয়ে দেব। আমি আর একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি এখানে লবণ মাখানো যে ইলিশ মাছগুলো আছে আমি এগুলো একটা একটা করে দিয়ে দেব। দিয়ে আমি মাছটা আর একটু কষিয়ে নেব। আমি আর বাড়তি ঝোল দেব না, বাড়তি জল, যার কারণে আমি এই মশলাটার ভিতরে মাছটা একটু সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা আমি মাছটা একটু ঢেকে দিয়েছিলাম। তো মাছটা দেখুন কতটা তেল বেরিয়ে গিয়েছে। আমি বাড়তি জল দিইনি যেহেতু, তাই একটু গামলা দিয়ে ঢেকে আমি মাছটা রান্না করে নিলাম। আমার মাছটা একদম পোলাওর জন্য পারফেক্ট। তো আমি এখনও মাছটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি মাছটা একদম নামিয়ে নিয়েছি, মাছটা কোথাও ভাঙেনি। তো আমি প্রথমে কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম। আমি এখন এতে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো তার জন্য আমি কড়াইতে খানিকটা তেল দিয়ে আমি পেঁয়াজটা একটু ভালো করে লবণ দেব, অল্প পরিমাণে লবণ দেব। দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ বেরেস্তাটা ভাজা একদম হয়ে গিয়েছে। আমি এবার বেরেস্তাগুলো নামিয়ে নিচ্ছি। একটু তেল দিয়ে দিয়েছি আর একটু দেখুন আমি চালটা ধুয়ে ছাঁকনিতে জল ঝরাতে দিয়েছিলাম। এই চালগুলো কড়াইতে দিয়ে দেব।
দিয়ে আমি 10 মিনিট চালটা আমি সুন্দর করে একটু ভেজে নেব। পোলাও চালটা যত ভাজা হয় ভাতটা তত ঝরঝরে এবং মসৃণ হয়। চালটা আমি ভাজার সময় আমি যে রান্না করার সময় যে মশলাটা আমি অনেকটা পেঁয়াজ মশলা বেরিয়েছিলাম এই যে মাছের থেকে, আমি তার কিছুটা চালের ভিতর দিয়ে দেব। আর আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দেব। এগুলা চাল ভাজার সময় যদি দিয়ে দেন তাহলে হবে কি চালটা সমানভাবে চারিপাশে এই মশলাটা মাখবে। আপনারা অনেকেই আছেন এই মশলাটা হয়তো নামানোর আগে এটা দিয়ে থাকে, তো আমি একটু এবার আগে করেই দিয়ে দেখব। আমি এটা ভালো করে মিশিয়ে নেব। ভাজা হয়ে গিয়েছে। আমি এবার দিয়ে দেব কিছুটা। চালের জন্য 1 কিলো জল দিয়ে দিলাম। পোলাও চাল যে পরিমাণ তার ডাবল দেবেন জল। জলের পরিমাণটা ঠিক করে দিলে ভাত আর নরম হবে না, একদম ঝরঝরে হবে, পারফেক্ট হবে। আমি এখন ঢাকবো না, আমি কিছুক্ষণ জ্বালিয়ে নিয়ে এটা আমি ঝোলটা শুকিয়ে নেব। বন্ধুরা, আমি ভাতে একটু মিষ্টি দেব, যার কারণে দেখুন আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আর 1 চামচ মতো আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন পোলাওটা প্রায় হয়ে গিয়েছে। পোলাওতে কিশমিশ না দিলে ভালো লাগে না, যেহেতু আমি তাই কয়েকটা কিশমিশও দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন ভাতটা সামান্য একটু শক্ত আছে, তো আমি এই পর্যায়ে আমি এখানে কিছুটা ঘি ছিটিয়ে দেব। আর দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এটা আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে যে মাছগুলো রান্না করেছি আমি একটা একটা করে দিয়ে দেব। দিয়ে এখানে যে বাকি পোলাওটা করেছি তুলে রেখেছিলাম, এই বাকি পোলাওটা এখানে দিয়ে দেব। আর এখানে যে মাছের যে গ্রেভিটা আছে এটা আমি ভালো করে চামচের সাহায্যে তুলে এটা ভাতে দিয়ে দেব, যাতে চারিপাশে মিশে যায়। আর এই যে পেঁয়াজ বেরেস্তাগুলোও দিয়ে দিলাম। আর এখানে আমি আর একটু ঘিও দিয়ে দিলাম।
দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। তো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছে আমার ইলিশ পোলাও। আপনারা বাড়িতে এভাবে রান্না করবেন, দেখবেন একদম ঝরঝরে পারফেক্ট পোলাও ইলিশ হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।